সহিংসতা প্রাণহানির প্রতিবাদে ৩ পার্বত্য জেলায় দ্বিতীয় দিনের মতো চলছে সড়ক ও নৌপথ অবরোধ। এই বিষয়ে আরও জানাতে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি, রাঙ্গামাটিতে আছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, জানাবেন শহরের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সেগুলো কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। এই অবরোধের দুটি অবরোধের দিকে চলছে। একটি দিকে হচ্ছে যে সিএনজি, বাস এবং ট্রাক মালিক এবং শ্রমিকদের পরিষদের অবরোধ, একই সাথে হচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতার যে ৭২ ঘন্টার যে অবরোধ সেটিও কিন্তু চলছে। এখন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বন্দরুট বা হেপিন রোড এলাকায়, সেখানে শুক্রবারের যে সহিংসতায় বেশ কিছু দোকান ঘরবাড়ি পুড়ে দেওয়া হয়েছিল সেইগুলো ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা তারা এখানে এসছেন আজকে এটি ঘটনাস্থল পরিদর্শনের জন্য। তারা এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা ক্ষতিগ্রস্ত যে পরিবাররা আছে তারাও তাদের যে কষ্টের কথাগুলো তারা তাদের প্রশাসনের কাছে তুলে ধরছেন। এবং একই সাথে কিন্তু রাঙ্গামাটিতে যে চাপা আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু এখনো বিরাজ করছে এবং দূর দূরান্ত থেকে যে মানুষজন যারা এখানে রাঙ্গামাটিতে এসছেন তারা কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যে তারা এখনো পর্যন্ত যেতে পারছেন না। এবং যারা শহরের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন তারা অনেক কষ্ট করে পায়ে হেঁটেই কিন্তু তারা তাদের জায়গায় যাচ্ছেন। অনেকটা দুর্ভোগ আছে এখানকার স্থানীয় মানুষজন, যদিও বা এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আছে বলে দাবি করে প্রশাসন আজকে সকাল 11টা থেকে যে 144 ধারা জারি করা হয়েছে 44 ধারা প্রত্যাহার করে নিয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যার ফলে বলা হচ্ছে যে প্রশাসন বলা হচ্ছে যে ওখানকার যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে। যদিও বা গতকাল রাত্রে আমরা দেখেছি যে পুরো শহর জুড়ে কিন্তু গুজবে একটি আতঙ্ক তৈরি করে, যে প্রচুর পরিমাণে যে গুজব ছড়ানো হচ্ছে, নানাভাবে গুজব ছড়ানো হচ্ছে এবং সেই গুজবের কারণে প্রত্যেকটি এলাকাতেই ব্যাপক আতঙ্ক তৈরি করছে। যেহেতু যান চলাচল বন্ধ আছে। সৈকত রঞ্জন চৌধুরী, ধন্যবাদ আপনাকে। এদিকে খাগড়াছড়ি থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সৈকত দেওয়ান। সৈকত দেওয়ান, খাগড়াছড়িতে তো ৭২ ঘন্টার সড়ক অবরোধ, নৌপথ চলছে, তো এখন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? আমি এই মুহূর্তে আছি খাগড়াছড়ির সবচেয়ে ব্যস্ততম আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন খাগড়াছড়ির স্বাভাবিক যানবাহন চলাচল করছিল, তবে দূরপাল্লার এই বাসগুলো এখনো ছাড়েনি ৭২ ঘন্টা এই সড়ক অবরোধের কারণে। আজকে অফিস আদালত খোলার কারণে সাধারণ অফিসগামী মানুষ, কর্মচারী এবং সাধারণ মানুষের চলাচল বৃদ্ধি পেয়েছে। আর আপনাকে একটা জানিয়ে রাখি যে ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে যে এত দুর্ঘটনা ঘটল, তিনি তার মৃত্যু হল ওনার স্ত্রী মুক্তা আক্তার খাগড়াছড়ি থানায় মামলা করেছেন 3 জন নাম উল্লেখ করে এবং 10-12 জন অজ্ঞাত উল্লেখ করে মানে মুক্তা আক্তার খাগড়াছড়ি থানায় মামলা করেছে। এদিকে আমরা খবর পেয়েছি 7 জায়গায় আজকে প্রায় 800 পর্যটককে নিয়ে আসার জন্য প্রশাসন আলোচনা চালিয়ে যাচ্ছে। হয়তো যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত আসতে পারে। এখনো পর্যন্ত কিন্তু আমরা এই চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পাইনি। সুশান্ত, এই ছিল আমার খাগড়াছড়ির সর্বশেষ। সৈকত দেওয়ান, ধন্যবাদ আপনাকে।